অনেকে জিজ্ঞাসা করে, হুজুর আমাদের করণীয় কি? তো করণীয় কি সেটা তো আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, কিন্তু আমাদের তখন কিছু করার নাই, কি করব? যা করার ছিল তা আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন যে এটা করো, কিন্তু আমরা তো সেটা পালন করি নাই। তো এখন তো আমাদের আসলে করার কিচ্ছু নেই দোয়া ছাড়া। বাস্তবিক এই মুহূর্তে আমাদের দোয়া ছাড়া কিচ্ছু করার নেই। করণীয় অনেক কিছুই ছিল, কি ছিল সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে তার নবীর মাধ্যমে বলে দিয়েছিলেন। আমরা সেটা করি নাই, কিছু মনেই করি নাই। যখনই বিপদে পড়ি, করণীয় কি? বাবা বিপদে পড়লে তখন তো কিছু করার নাই, দোয়া করা ছাড়া। আমাদের করণীয় কি ছিল এই মুহূর্তে, করণীয় কি এটা আসলে প্রশ্ন হয় না। আমাদের হুজুর করণীয় কি ছিল এই পরিস্থিতি না পড়তাম, আমাদের করণীয় কি ছিল প্রশ্ন হতে পারে এটা। আমাদের করণীয় কি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 60 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম আল্লাহু ইয়ালামুহুম। বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়া আইদ্দু লাহুম, শত্রুপক্ষের বিপক্ষে, শত্রুপক্ষের সাথে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। মাসতাতাতুম মিন কুওয়া, অনেক কিছু করতে হবে তা না, তোমাদের যতটুকু সামর্থ্য, সামর্থ্য অনুযায়ী কি করো? কুওয়াত অর্জন করো, শক্তি অর্জন করো। কুওয়াতের তাফসিরে, তাফসির ইবনে কাসিরে, তাফসিরে সাদিতে বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্র, তীর ধনুক, অশ্ব চালনা, যানবাহন চালনা বা যুদ্ধ সমর কৌশলে যা কিছু লাগে যুগ অনুযায়ী তার সবকিছুই কুওয়াতের অন্তর্ভুক্ত। শারীরিক সক্ষমতা, শারীরিক ব্যায়াম করা, সবকিছু এগুলো কুওয়াতের অন্তর্ভুক্ত। তো সক্ষমতা অনুযায়ী, সক্ষমতা কি এ কথা বলার সুযোগ নাই যে আমাদের সক্ষমতা হলো 2টা ককটেল বানানো। আমাদের সক্ষমতা ককটেল বানানো ছাড়া কিছু আছে? আমাদের কিছু মজা করে কথা, আমাদের সক্ষমতা জর্দার ডিব্বা বানানো। কি বানানো? জর্দার ডিব্বা। জর্দার ডিব্বা বোঝো? ওই যে ককটেল কিন্তু জর্দার ডিব্বার মধ্যেই বানায়। জর্দার ডিব্বার মধ্যে এই কাস্টুস দিয়ে আটে দিয়ে হাবিজাবি দিয়ে বাসিং করে টেপ টেপ মেরে বা ককটেলটা জায়গা মতো ফোটাই খালি। আমাদের সক্ষমতা কি জর্দার ডিব্বা বানানো না? আমাদের সক্ষমতা অনেক কিছু বানানো ছিল, অনেক কিছু বানানো ছিল আমাদের সক্ষমতা, কিন্তু আমরা সেই সক্ষমতা কাজে লাগাইনি। শুধু আমরা চেতনরা বলে আওড়াইছি। রঠা সঙ্গীত না, রণসঙ্গীত না, অমুক না তমুক না, এই যে এই চেতনা বিক্রি করে দশকের পর দশক, দশকের পর দশক খাইছি আমরা। আমরা কি করি নাই? প্রস্তুতি, কুওয়াত, আল্লাহ যে করণীয় বলে দিয়েছে সে করণীয় আমরা পালন করি নাই। তো প্রথমে তো আমরা মিস্টেক করছি ওখানে। আমরা মনে করছি যে না, আমরা ঠিক থাকলে আমাদেরকে কেউ কি ধরবে, আমরা ঠিক বাস দুনিয়া ঠিক না। মানুষকে কি আমরা বানিয়েছি না আল্লাহ বানিয়েছে? আল্লাহ বানিয়েছেন মানুষকে। মানুষের সম্পর্কে আমরা বেশি ভালো জানি, আল্লাহ বেশি ভালো জানেন। আল্লাহ বেশি ভালো জানেন, সেই আল্লাহই বলছেন লা তা'লামুনহুম আল্লাহু ইয়ালামুহুম, তোমরা তাদেরকে জানো না, তোমরা তাদেরকে চেনো না, আল্লাহ তাদেরকে জানেন, আল্লাহ তাদেরকে চেনেন। তারা যে তোমাদেরকে সুযোগ পেলেই আঘাত করবে এটা আল্লাহ ভালো জানেন। তাদেরকে সুযোগ পেলে তোমাদেরকে ছাড় দিবে না এটা আল্লাহ খুব ভালো করেই জানেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আইদ্দু লাহুম মাসতাতাতুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা কি করো? শক্তি অর্জন করো, কুওয়াত অর্জন করো। আল্লাহ পাক বলে দিয়েছেন এটা। আমরা সেটা করি নাই, এখন আমরা খুঁজি করণীয় কি এই মুহূর্তে। এই মুহূর্তে করণীয় করার কিচ্ছু নাই, মায়ের খাওয়া ছাড়া। এই মুহূর্তে মায়ের খাওয়া ছাড়া কিচ্ছু করার নাই। মায়ের দোয়া, মায়ের দোয়া, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর যদি একটু সুযোগ থেকে থাকে মনে করি এখনই প্রস্তুতি গ্রহণ করা। যদি মনে করি সুযোগ এখনো আছে তাহলে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা, সেটা ব্যক্তিগতভাবে হোক, শারীরিক সক্ষমতার মাধ্যমে হোক, সেটা যতটুকু সামর্থ্য অনুযায়ী কলা কৌশল শেখার মাধ্যমে হোক, এগুলো শেখা উচিত, করা উচিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুওয়াতের ব্যাপারে বলেছেন আলা ইন্নাল কুওয়াতা রামিয়ু, আলা ইন্নাল কুওয়াতা রামিয়ু, জেনে রাখো শক্তি কিন্তু নিক্ষেপ করতে পারা। শক্তি করতে পারা, নিক্ষেপ করতে পারাই শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসলে নবী না হতেন এই কথা রাসূল বলতে আসলে পারতেন না। রাসূল যদি নবী না হতেন এই কথা বলতে পারতেন না। রাসূল নবী, এজন্য আল্লাহ তাকে সেই মেধা দিয়েছেন, সেই ওহী দিয়েছেন, যার কারণে তিনি বুঝেছিলেন যে একটা সময় আসবে সবচেয়ে শক্তিশালী অস্ত্রই হবে, শক্তি হবে ক্ষেপণাস্ত্র। রাসূলের যুগে তীর ছিল, পরবর্তী যুগে মিসাইল হয়েছে, ক্ষেপণাস্ত্র হয়েছে। এখন তো এক দেশের সৈন্য মারা লাগে না, সৈন্য পাঠানো লাগে না, এক দেশ থেকে একটা বাটন চাপলে আর এক দেশ শেষ। কিসের মাধ্যমে? ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। বিমান থেকে গোলা ছুটছে, নিক্ষেপ করছে। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা ঘোড়ায়ও চড়বা, নিক্ষেপও করবা, তীরন্দাজিও করবা, কিন্তু তোমাদের নিক্ষেপের কাজটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে।
রাসূল সাহাবাগরামকে উৎসাহ দিয়েছেন, নিক্ষেপ করা শেখো, তীরন্দাজি শেখো। রাসূলের যুগে তায়েফ যখন অবরোধ করেন, সে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তায়েফের অবরোধের সময় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিলেন। এই যে গোলা মারে না, ওটা ব্যবহার করেছেন। তখন তো আর বারুদ ছিল না, পাথর মেরেছিলেন দুর্গ ভাঙার জন্য। ইসলামের প্রথম রাসূলের যুগে ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু হয়েছিল। তাহলে আজকে আমরা কোথায়? সুলতান মোহাম্মদ আল ফাতিহ তিনি যখন কনস্টান্টিনোপল বিজয় করেন, ওই সময় তিনি কনস্টান্টিনোপল দেয়াল ভাঙার জন্য যেই কামান বানিয়েছিলেন, যে ক্ষেপণাস্ত্র বানিয়েছিলেন, তৎকালীন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ছিল সেটা। এই জন্য তারা পেরেছেন। আর আছে মানুষের কাছ থেকে কিনে রাখছি। ওরা যদি আমি নিক্ষেপ করি, ওরা বলবে, আমি বলবো যে অমুক জায়গায় যা, ওরা বলবে না অমুক জায়গায় যা, অমুক জায়গাতে যাবে, আমার জায়গাতে যাবে না। কারণ সবকিছু ওদের হাতেই কন্ট্রোল। আমরা এই প্রথম যখন একবার কক্সবাজার হোটেলে গেলাম, হোটেলের রুমের মধ্যে ঢোকার একটা দিছিল, চাবি দিছিল, ডিজিটাল চাবি। চাবিটা এর মধ্যে লকের মধ্যে করলে খুলে যায়। তো লক করে গেছি, ঘুরতেছি, বিচের মধ্যে ঘুরতে গেছি। তো একটু পরে এসে দেখি পুরো রুম সাফ পরিষ্কার। আরে আমার রুমে নাই, রুম খুললো কেটা? বললো যে আরে চাবি তো আপনার কাছে একটা দিয়েছে, কিন্তু মাস্টার কি তো ওদের কাছে। মাস্টার কি কার কাছে? ওদের কাছে। যখন আপনারা চলে যাবেন তখন ওরা এসে, বয়েরা এসে সবকিছু পরিষ্কার করে দিয়ে যাবে। হ্যাঁ, যদি আমি চাবি হারিয়েও ফেলি কোনো অসুবিধা নেই। মাস্টার কি কার কাছে? ওদের কাছে। ওরা চাইলে চাবি আর একটা বানাইতে পারবে, আর একটা করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমরা যে জিনিসগুলো কিনে রাখছি, যে বিমান, যে জেট, যে ফাইটার, যে মিসাইল, যে কিছু কিনে রাখছি, সব তো অন্যের বানানো, অন্যের প্রযুক্তি। যদিও আমাকে চাবি দিয়েছে, মাস্টার কি কিন্তু ওদের কাছে। আমি বলবো অমুকের মাথায় গিয়ে পড়ো, বলবো না ঘুরে তোর মাথায় পড়, ওই ঘুরে আমার মাথায় পড়বে, অমুকের জায়গায় গিয়ে পড়বে না। ওরা যেখানে চাবে সেখানে গিয়ে পড়বে। আরো একটা অস্ত্র কিনতে হলে চুক্তি করা লাগে, অমুকের সাথে যুদ্ধ করা যাবে না, অমুকের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। তো কথার কথা, এক দেশের সাথে আমার যুদ্ধ লাগছে, ওই দেশের সাথে যাদের কাছে অস্ত্র কি তাদের সম্পর্ক ভালো, ওদের অস্ত্র আমি ব্যবহার করতে পারবো না। তাহলে এগুলো মানে কি? মানে আছে কোনো মানে নেই। এই জন্য নিজস্ব উদ্ভাবনী পন্থা যতদিন পর্যন্ত আবিষ্কৃত না হয় ততদিন পর্যন্ত মানুষ নিরাপদ না। যাই হোক, সর্বোপরি বর্তমান যেই যুদ্ধটা লেগেছে ইরানের সাথে ইসরায়েলের, এখানে বলে রাখা ভালো যে ইরানের সাথে আমাদের আকীদাগত কিন্তু পার্থক্য অনেক। আমরা এই মুহূর্তে ইরানকে আসলে সাপোর্ট করছি কেন? এটা আকীদার কারণে না, এটা রাজনৈতিক কারণে। এটা কেন? রাজনৈতিক কারণে করছি, আকীদার কারণে। কারণ ইরানের আকীদা, ওদের রাষ্ট্রীয় আকীদা খুব মারাত্মক। এবং আমরা যে আকীদা লালন করি, আমাদের মতো লোকদেরকে, আমাদের আকীদা পোষণকারী লোকদেরকে তারা অহরহ হত্যা করেছে, অসংখ্য হত্যা করেছে। সিরিয়ায় মেরেছে, ইরাকে মেরেছে, অসংখ্য মেরেছে। এই ইরানের শিয়ারা, ইরানের যারা ক্ষমতাসীন, এরাই মেরেছে, প্রচুর মেরেছে। ওদের আকীদা, তারা বেশিরভাগই আম্মা জান আয়েশাকে জাহান্নামী। আমার কাছে এখন একটা ভিডিও আছে, সেখানে দেখলাম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতেছে আয়েশা কি? আয়েশা ফি জাহান্নাম, আয়েশা ফি জাহান্নাম। তারা আয়েশার চিত্র এঁকে সেখানে তীর মারছে, জুতা নিক্ষেপ করছে। বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা। তারা আবু বকর, ওমর, ওসমানকে তারা খেলাফত ছিনতাইকারী মনে করে, মুসলমানই মনে করে না বেশিরভাগ। তাদের অনেকে কথা মনে করে যে নবুয়ত আসার কথা ছিল আলীর কাছে, নবুয়ত আসছে ভুলে জিবরাইল মুহাম্মদের কাছে আসছে, তারা এটা মনে করে। যাই হোক, আকীদাগত দিক থেকে তাদের সাথে আমাদের বিস্তর ফারাক, এবং তারা চাইলে আমাদেরকে মেরে ফেলতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইহুদিদের ব্যাপারে তো আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন যে খ্রিস্টানদের চেয়েও মারাত্মক শত্রু হলো ইহুদিরা। শত্রুতার একটা স্তর ঠিক করতে গিয়ে ইহুদিরা আমাদের চরম শত্রু। আর এই মুহূর্তে যেহেতু ইরানের সাথে ইসরায়েলের এটা লেগেছে, এই মুহূর্তে আমরা মনে করি রাজনৈতিকভাবে ইরানের সমর্থন আমরা করছি। কেন? ইসরায়েলের বিপক্ষে গিয়ে, ইসরায়েলের বিপক্ষে গিয়ে আমরা ইরানের সমর্থন করছি। এর মানে এই নয় যে এই জন্য যে শিয়ারা খুব ধর্মীয় দিক থেকে খুব বড় কিছু, তাদের আকীদা আমরা গ্রহণ করব, বা তারা কি তাদের ব্যাপারে খুব আগ্রহী হয়ে উঠবে, বিষয়টা এমন কিছু নয়। বুঝতে পারছি? শিয়া সুন্নি আকীদা এখনকার না, শত শত বছর থেকে হয়ে আসছে। এবং শিয়ারা সুন্নিদের যেই পরিমাণ ক্ষতি করেছে, সুন্নিদের শাসন ব্যবস্থা যে পরিমাণ ক্ষতি করেছে, অন্য কোনো জাতি মনে হয় পরিমাণ ক্ষতি করে নাই। ভেতর থেকে এই পরিমাণ ক্ষতি করেছে তারা, শিয়ারা, রাফেজিরা।